Hi everyone, I am Engineer Sondeep Pal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা গেছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি রংপুর ফাউন্ডেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি রংপুর ফাউন্ডারি লিমিটেড এটা পিক করছেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 37.66 হ্রাস পেয়ে 5,132.02 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 446.12 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে অবসর ঝাঁক হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেরিশ মোডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও ব্লু লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 নিচে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে গত মার্চ মাসের আগে আরএসআই 60-র উপরে চলে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র নিচেই অবস্থান করছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 98টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 255 কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 44টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, ইন্ডেক্সকে 2.67 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, এসিআই, মিডল্যান্ড ব্যাংক, লিন্ডবিডি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এক্সিম ব্যাংক, গ্রামীণ ফোন, অ্যাপেক্স ফুড, তিতাস গ্যাস। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.37 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফাত হচ্ছে বাংলাদেশ, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, আল আরব ব্যাংক, ইউসিবি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দ্বিতীয় কার্য দিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আজ কোম্পানিটি 21,02,91,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে শাইনপুর সিরাম। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিসিএসআই, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টিউব, ইস্টার্ন ব্যাংকের শেয়ার। দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 26টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 48,93,80,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো মেডিকেল, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এসিআই, বিসিএসআই, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট। আজ এই 5 প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হয়েছে 42। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেডিকো, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হচ্ছে এসিআই শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ অ্যাডভান্স কেমিক্যালস শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিশ্বাসের শেয়ার। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রংপুর ফাউন্ডারি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি রংপুর ফাউন্ডারি লিমিটেড এটা পিক করছি। না, রংপুর ফাউন্ডারি লিমিটেডের ট্রেডিং কোড হলো
আর এ এন ফাউন্ডিং। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 157 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 124 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আর এন ফাউন্ডের সর্বোচ্চ দর উঠেছিল 192 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 20 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে 10 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 23.54 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1 কোটি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বোচ্চ 2024 সালে 23% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফাউন্ডার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.17, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.02। Price earning ratio based on latest audited financial statement in the year 15th of April 2025, PE ratio হয়েছে 41.56। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 3.11, 21 সালে 3.68, 22 সালে 3.81, 23 সালে 3.74, 2024 সালে ইপিএস হয়েছে 3.78। অর্থাৎ আরএম ফাউন্ডের এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 27.73, 21 সালে ছিল 29.11, 22 সালে ছিল 30.61, 23 সালে ছিল 32.06 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 33.54। অর্থাৎ আরএন ফাউন্ডের এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 3.105 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 3.73 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট এই কোম্পানির বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 1.57। লিস্টিং ইয়ার আরএম ফাউন্ডেড কোম্পানিটি 1099 সালে অর্থাৎ 1999 সালে আরএন ফাউন্ডারি কোম্পানিটি 1999 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 49.89% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 29.78% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 20.33% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 18.57%, কিন্তু ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 31.33%। এই কোম্পানিটির 10.929 কোটি টাকা। এখন আরএন ফাউন্ডার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের বড় রকমের একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের বড় রকমের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 60-র উপরে চলে গেছে বর্তমানে। গত ফেব্রুয়ারি মাসে দেখা গেছে যে আরএন ফাউন্ডারির আরএসআই অ্যানালাইসিসে যেটা দেখা যাচ্ছে সেটা হলো ফেব্রুয়ারি মাসের আগে আরএসআই 60-র অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র উপরে চলে গেছে। এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়, শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।